সিরিয়ায় দ্রুজ অধ্যুষিত সয়েদা প্রদেশে 6 দিন ধরে চলা ভয়াবহ সহিংসতায় নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সয়েদা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসলামপন্থী সরকার। আজ শুক্রবার এক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। গত রোববার দেশটির দক্ষিণাঞ্চলের এই প্রদেশে নতুন করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সংঘর্ষে বেদুইনদের পাশে ছিল সরকারি নিরাপত্তা বাহিনী। এএফপির সংবাদদাতা সরেজমিনে পরিদর্শন করে জানান, সংঘর্ষে দোকানপাট লুট, বাড়িঘরে আগুন দেওয়া হয়, রাস্তায় পড়ে থাকে অসংখ্য মরদেহ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহতের সংখ্যা 594, যেখানে একদিন আগেই সংখ্যাটি ছিল 350। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সয়েদার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, এতে জাতির চূড়ান্ত স্বার্থ রক্ষা পাবে। এদিকে দ্রুজদের সুরক্ষায় ইসরায়েল শুরু করে সামরিক অভিযান। তারা সয়েদায় সিরিয়ান বাহিনীর উপর বিমান হামলা চালায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী সহিংসতায় অন্তত 2000 পরিবার ঘরছাড়া হয়েছে। অন্যদিকে সিরিয়ান প্রশাসন দায় চাপাচ্ছে দ্রুজ যোদ্ধাদের উপর এবং তাদের দুষ্কৃতিকারী বলে আখ্যায়িত করছে তারা। প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সিরিয়ায় অন্তর্বর্তী বিষয়ে ধারাবাহিকভাবে এবং অযাচিতভাবে নাক গলাচ্ছে ইসরায়েল। এতে গোলযোগ এবং ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়ছে এবং এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হচ্ছে।